মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কি বলছেন আপনি এই সমস্ত যাতা? স্যার আমার কেন জানি না মনে হচ্ছে যে কিয়ানকে আর ওর ঠাম্মিকে আমরা মেডনেস্টে গেলে পেয়ে যাব। আচ্ছা আজকে কি ওনার নাতি ওনার সঙ্গে দেখা করতে এসেছিল? না সেরকম তো কিছু জানি না, ওনার সঙ্গে তো কেউই কোনোদিনই দেখা করতে আসেন না। তবে এই দত্ত, আজ ভোরবেলা কি কেউ এসেছিল ওনার সঙ্গে দেখা করতে? আমি তো ঠিক জানি না স্যার। আপনারা কেউ কিচ্ছু জানেন না, কিছু দেখেননি, অথচ এতগুলো মানুষের দায়িত্ব আপনাদের উপরে। দায়িত্ব আছে বলেই তো থানায় যাব, আর আপনারা কেউ চলে যাবেন না, আমাদের সঙ্গে থানায় যাবেন। দত্ত চলো। ঠাম্মি আর নাতি দুজনেই মিসিং, কিন্তু এরা কি একসাথে মিসিং নাকি আলাদা আলাদা মিসিং? টেনশনে কিরকম বিড়বিড় করছে দেখো আনন্দী। ঠাম্মি আর নাতি দুজনে মিসিং, আর এই ঠাম্মি আর নাতির কোথায় কোথায় মিল আছে না, দুজনের মধ্যেই মানে একজন নার্সিংহোমে থাকতে চায় না আর একজন বৃদ্ধাশ্রমে থাকতে চায় না। আর কি আছে, এরা দুজনের সঙ্গে দেখা করতে চায়, এবং চাওয়াটা যেমন তেমন চাওয়া না, ভীষণভাবে দেখা করতে চায়। হ্যাঁ তো কি? তো চলে আসতে পারে, কিয়ান রাস্তা ছিল এত দূর চলে আসতে পারে। হোয়াট? কি বলছো? একটা ছোট ছেলে একা এত দূর চলে আসবে? একা একা হয়তো আসতে পারতো না সুমনাদি, মানে এমনি এমনি আসতে পারতো না, কিন্তু ভালোবাসার টান থাকলে ঠিক পারবে। আর কিয়ান হয়তো সেটা পেরেও গেছে। ওদের হয়তো ভোরবেলা দেখা হয়েছে, তাই কেউ দেখার আগেই দুজন একসাথে বেরিয়ে গেছে, কেউ জানতেও পারেনি। আর এমনিতেই তো দেখলে কতটুকুই বা যত্নে থাকে এখানকার আবাসিকরা। বাহ, অপূর্ব গল্প ফেলেছেন। ঠাম্মি নাতি দুজনেই মিসিং, এবার তো পুলিশ আপনাকে ধরবে, প্রিপেয়ার হন। আমি বুঝতে পারছি না, একজন বয়স্ক মানুষ একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল, সেটা কেউ দেখলো না, কেউ জানলো না। স্যার আমি একবারও বলিনি যে দুজন পালিয়ে গেছে। দেখুন স্যার, হতেই তো পারে বলুন যে গত রাতে তো কিয়ান ওর ঠাম্মির মতন একজনকে দেখেছিল, সেটা দেখে হয়তো ওর ঠাম্মির সঙ্গে দেখা করার খুব ইচ্ছা হয়েছে, তাই ও সবাইকে জিজ্ঞেস করে কোনো মতে মানে রাস্তা খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছে। হ্যাঁ কিন্তু আসলে তো এখানেই থাকবে, তাহলে কোথায় গেল বলো? সুমনাদি, কিয়ানের গায়ে কিন্তু নার্সিংহোমের জামা থাকার কথা, আর হাতে নার্সিংহোমের ট্যাগ। তো এইসব দেখে ওর ঠাম্মির কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হবে না যে নাতি কোনো বড় নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি ছিল। এখন নাতিকে এইভাবে এই অবস্থায় দেখে নাতির চিকিৎসার কথা ভেবেই হয়তো ঠাম্মি কাকপক্ষী জাগার আগেই নাতিকে নিয়ে চলে গেছে কোনো বড় নার্সিংহোমে। সেটা এরা কেউ দেখতেও পায়নি, জানতেও পারেনি। আরে কি বলছেন আপনি এই সমস্ত যাতা? স্যার আমার কেন জানি না মনে হচ্ছে যে কিয়ানকে আর ওর ঠাম্মিকে আমরা মেডনেস্টে গেলে পেয়ে যাব। আনন্দী প্লিজ প্লিজ প্লিজ, আপনি একটু আপনার ওই ওয়াইল্ড ইমাজিনেশনকে একটু লাগাম দিন। হাতে 24টা ঘন্টা সময়, তার মধ্যে অলরেডি 7-8 ঘন্টা পেরিয়ে গেছে। আপনি আমার উপরে ভরসা করে এত দূর এসেছেন, তো বৃদ্ধাশ্রম পর্যন্ত যখন চলেই এসেছেন, তাহলে চলুন না একবার মেডনেস্টে গিয়ে দেখে আসি আমরা। আমরাও যাবো। হ্যাঁ চলো 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 চলো। মানে কি বলছো তোমরা? আমার মনে হচ্ছে আনন্দী ঠিকই বলছে। দেখো ওর মনে হওয়ার উপর ভরসা করে কিন্তু এত দূরে এসেছে, এখন ও যা বলবে তাই হবে। চলো আনন্দী। স্যার চলুন চলুন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আর আপনি? ম্যাডাম তো আপনাকে একদমই বারণ করেছেন যেতে, আর বাচ্চাদের ওয়ার্ডের দিকে তো যাবেনই না। এক সেকেন্ড, কি হয়েছে? আমার সঙ্গে এসছেন, ওনারা ভেতরে যাবেন। চুপ, বললাম তো ভেতরে যাবেন। বাহ স্যার বাহ, কি দিলেন! এভাবেই তো নায়ক হাত পাড়িয়ে দিয়েছিল বলেই না নায়িকার ট্রেনটা মিস হয়নি। সত্যি স্যার, আজ আপনার জন্য আমার মিশনটাও মিস হলো না, আপনি আমায় বাঁচিয়ে দিলেন স্যার। যাই তাহলে, নাকি আরো কিছু বলবেন? আসুন। আপনারা কাউকে কিছু বলেননি তো? না না, আগে ঠাম্মি আর নাতি ভাব হয়ে যাক, তারপর জানাবো। তারপর বীরপুরুষ ওই পক্ষীরাজ ঘোড়া জোরে তার মাকে নিয়ে পাড়ি দিল সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে। মা নয়, ঠাম্মিকে, ঠিক আমার মতো। দেখলেন স্যার, আমার ইনটিউশন মিলল তো? বলেছিলাম আমি, মিলল।
ঠাম্মি, আর কোনদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোমাকে খুঁজে না পেলে আমার খুব ভয় করে ঠাম্মি। খ্যাপা নাতি আমার, আমাকে দেখতে না পেলেও জানবি যে আমি সব সময় তোর কাছে আছি। না, তুমি আমার কাছে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। তুমি চলে গেলে আমার খুব কষ্ট হয় ঠাম্মি। আচ্ছা বাবা, তোর কথাই শুনবো। আচ্ছা এবার বল দেখিনি, কোন গল্পটা শুনবি? লাল কমল নীলকমলের নাকি সেই পান্তা বুড়ির? চাঁদের বুড়ি গল্প বলো ঠাম্মি, ঠিক আমার ঠাম্মির মতো চাঁদের বুড়ি। আমি গল্প শুনবো। আপনি ঠিকই বলেছিলেন। প্রমাণ ছাড়া তো আপনি আবার কিছুই বিশ্বাস করেন না স্যার। আনন্দের কিন্তু টেলিপ্যাথির জোরও আছে। কি হচ্ছে নাকি? ম্যাডাম ম্যাডাম আস্তে ম্যাডাম, এটা তো বাচ্চাদের ঘর, ওরা তো ঘাবড়ে যাবে এত জোরে চিৎকার করলে, তাই না? ওনাদেরকে প্লিজ আসতে দিন, মানে ওনারাও এসে দেখুক যে ওনারা যে ভয়টা পাচ্ছিলেন সেসব কিছুই নয়, তাই না? আসতে দিন। না, একদম না। প্রেস ইজ নট অ্যালাউড হিয়ার। বাস বাইরে যাও। ম্যাডাম আপনাকে তো, ম্যাডাম এখানে ইট ওর নট অ্যালাউড। হচ্ছে নাকি এখানে? এটা বাচ্চাদের ঘর, আপনি একটু হাসুন না, একগাল হাসুন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখিয়ে নিন। এই যে বাচ্চারা, তাহলে আমরা কিসের গল্প শুনবো? ওই চাঁদের বুড়ির গল্পটাই শুনি, নাকি লাল কমল নীলকমল না চাঁদের বুড়ি? চরকা বুড়ি আমিও শুনবো। আমিও চাঁদের বুড়ির গল্প শুনবো। আমরাও শুনবো, আমরাও শুনবো। দেখলেন ম্যাডাম, হ্যাঁ কিরকম, মানে ভয় আর ট্রমা দুটোই কিন্তু ম্যানিশ হয়ে গেল। কিয়ান, তুমি কোথায় চলে গেছিলে? মা, মা তুমি ওকে কোথায় নিয়ে গেছিলে? তোমার কি কোনো সেন্স নেই? তুমি ঠাম্মিকে বকছো কেন? ঠাম্মি আমাকে নিয়ে যায়নি, আমি ঠাম্মির কাছে গিয়েছিলাম। তোমার এত সাহস কি করে হয়? ডক্টর সেন, আপনি কিয়ানের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তোমরা কেউ আমার ঠাম্মির কাছে নিয়ে যেতে না। আমি কতবার বলছি আমার ঠাম্মির কাছে নিয়ে চলো, তোমরা কেউ নিয়ে যেতে না। কেন ভর্তি করেছিস ওকে এখানে? ওর কি আবার বুকের ব্যথাটা বেড়েছে নাকি? আচ্ছা মা, ও তো তোমাকে সব কথা বলেছে, আর এটা বলেনি যে কেন আমরা ওকে নার্সিংহোমে আনতে বাধ্য হয়েছি। কোথা থেকে যে এত নরম মনের ছেলে হলো। তুইও তো তোর বাবার মতো হতে পারতিস, শক্ত মনের, তাহলে তো এত কষ্ট পেতে হতো না তোকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।